ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। আজ ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাবো যেগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। তো সেই কারণে সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, তো শুরু করলাম। তো আজকে প্রথমেই যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা 175616 অর্থাৎ 1,75,616 এর কিউব রুট কোশ্চেনে বলে দিয়েছে 56। ঠিক আছে, সঠিকভাবে বলে দিয়েছে 56 হলে এর কিউব রুট বা ঘনমূল, যেটাকে আমরা বলে থাকি বাংলাতে ঘনমূল। ঠিক আছে, কিউব রুট কত বলেছে? 56 বলেছে। তো কিউব রুট 56 মানে হচ্ছে এই যে 56কে যদি তোমরা 3 বার গুণ করো তাহলে এই 175616 অর্থাৎ 1,75,616 পাবে। ঠিক আছে, এটার কিউব রুট 56 মানেই হচ্ছে 56কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে এই নাম্বারটা পাবো। তো যাই হোক, এটা আমাদের বলে দিয়েছে এবং আমাদের যেটা বের করতে হবে কোশ্চেনে সেটা হচ্ছে যে এই 1,75,616 মানে এখানে জাস্ট দশমিক আছে, তো এটার কিউব রুট যা হবে যোগ এটাই আবার আছে, বাট এখানে দশমিকটা 0 দশমিক, প্রথমে 0 তারপরে দশমিক দেওয়া হয়েছে 0.1,75,616 কিউব রুট যোগ এখানে আছে 0.000 1,75,616 কিউব রুট, মানে তিনটে কিউব রুট কত হবে মানে যোগ করলে সেটাই বের করতে দিচ্ছি। অপশান এতে আছে 0.6168, অপশান বি 62.16, অপশান সি 6.216, অপশান ডি আছে 6.116। তো কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো অঙ্কটি শুরু করার আগে তোমাদের কিউব রুট বা ঘনমূল সম্বন্ধে একটুখানি আইডিয়া দিই। ধরো 64 যদি কিউব রুট আমাদের বের করতে দেওয়া হয় তাহলে কত হবে? 4 হবে। কেন 4 হবে? এখানে যেমন এটার কিউব রুট 56 বলেছে, আমি কি বলেছি 56কে 3 বার গুণ করলে আমরা এটা পাবো। তো উদাহরণ হিসেবে আমি একটুখানি আইডিয়া দেওয়ার জন্য একটু বোঝাচ্ছি আলাদা করে কিছু উদাহরণ নিয়ে। 64 কিউব রুট 4 হবে। কেন 4 হবে? 4কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 64 পাবো। দেখো 4কে তোমরা 3 বার গুণ করে দেখো, 4 গুণ 4 গুণ 4 যদি আমরা করি তাহলে 4 4 16, 16 4 64। তো সেই কারণেই 64 কিউব রুট জিজ্ঞেস করলে 4 হবে। 64 কিউব রুট জিজ্ঞেস করলে 4 হবে। আরেকটি উদাহরণ দিচ্ছি, যদি জিজ্ঞেস করা হয় 8-এর কিউব রুট কত, 8-এর যদি কিউব রুট জিজ্ঞেস করা হয় তাহলে 2 হবে, কারণ 2কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 8 পাবো। দেখো 2কে আমরা 3 বার গুণ করে দেখাচ্ছি, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে। তো আশা করছি কিউব রুট সম্বন্ধে আইডিয়া তোমরা পেলে। আমাদের এখানে এই 1,75,616 কিউব রুট বা ঘনমূল বলে দিয়েছে 56, অর্থাৎ 56কে যদি আমরা 3 বার গুণ করি, 3 বার বলতে 56 গুণ 56 করব, যা ফলাফল পাবো আমি তার সঙ্গে আবার 56 গুণ করলে এই 1,75,616 পাবো। সেই কারণেই 1,75,616 কিউব রুট আমাদের সরাসরি 56 বলে দিয়েছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কন্ডিশন। তো এই কন্ডিশন অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। তো যাই হোক, শুরু করলাম অঙ্কটা। আমাদের এখানে কি আছে? 1,75,616 আছে। এটার কিউব রুট আমাকে সরাসরি কোশ্চেনে বলে দিয়েছে কত? 56 বলে দিয়েছে। তো আমি সরাসরি এখানে 56 বসিয়ে দিলাম। এবার যেহেতু অঙ্কতে এখানে দশমিক দিয়ে আছে, এখানে দশমিক দিয়ে কী আছে? দশমিকের পর কটা নাম্বার আছে? দশমিকের পর দেখতে পাচ্ছি 1, 2, 3টে নাম্বার আছে। তো যেহেতু কিউব রুটের অঙ্ক, দশমিকের পর 3টে নাম্বার যদি থাকে, মানে 3টি ডিজিট যদি থাকে, 1, 2, 3টে ডিজিট আছে, তো 3কে আমরা সবসময় মনে রাখবে 3 দিয়ে ভাগ করব। যতগুলো ডিজিট থাকুক সেটাকে 3 দিয়ে ভাগ করব, এই 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 1 3 কত হচ্ছে? 1 হচ্ছে। তো দশমিকটা আমরা একটা সংখ্যাটাকে দশমিকটা বসাবো, অর্থাৎ 6-এর আগে দশমিকটা হবে। বোঝা গেল? আচ্ছা, যোগ, তারপর কি যোগ আছে, যোগ দিলাম। এরপর এটাই চলে আসছে, এটাও সেই 1,75,616 আছে, মানে 175616, এখানেও 175616 ছিল। কিউব রুট কত বলে দেওয়া ছিল? 56, তাই এখানেও আমি 56 বসাবো, বসিয়ে দিলাম। এবার এখানে আমি দেখতে পাচ্ছি দশমিকের পর কটা ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6টা ডিজিট আছে। এইখানে দশমিকটা আছে, দশমিকের পর 6টা ডিজিট আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6কে কী করবো? সবসময় কী বলেছি? 3 দিয়ে ভাগ করতে। যেহেতু কিউব রুটের অঙ্ক, তাই 3 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 3 দিয়ে যদি 6কে আমি ভাগ করি তাহলে কত হয়? 3 2 6 হয়। যেহেতু 2 বেরোলো তাই দুটো সংখ্যার আগে দশমিক বসাবো। তো একটা সংখ্যা 6 আর একটি সংখ্যা 5, দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে 0.56 হচ্ছে বা 0.56 হচ্ছে। এরপর আমি যোগ চিহ্ন দিলাম। এখানে আসবো, এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর কটা নাম্বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আছে। তো 9কে আমি কী করবো? সবসময় বলেছি যেহেতু কিউব রুটের অঙ্ক তাই 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 3 9 হয়, ঠিক তো? তাহলে এর কিউব রুটটাকে লিখে নিই। এর কিউব রুট কত যেন? 56, আগে লিখে নিলাম। আচ্ছা, তো কত হয়েছে? 3 হয়েছে। টোটাল দশমিকের পর 9টা ডিজিট আছে, 9কে আমি 3 দিয়ে ভাগ করলাম, কত? 3 বেরোচ্ছে।
তাহলে তিনটে সংখ্যার আগে দশমিক বসাবো, ঠিক আছে। একটি সংখ্যা 6 দিয়ে, একটি সংখ্যা 5 দিয়ে হয়ে গেছে, দুটো সংখ্যা হয়ে গেছে, আর একটি সংখ্যা আমরা 0 করে নেবো। তাহলে টোটাল আমি এখানে 3টে ডিজিট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। 3টে ডিজিটের আগে দশমিক বসাবো। তাহলে এইবার এই 3টি সংখ্যাকে আমরা, এই 3টে দশমিক সংখ্যাকে যোগ করব। তো যোগ করলে আশা করছি উত্তরটা কী হবে তোমরা বুঝতেই পারছো, তবু অনেকের এই যোগটা করতে সমস্যা হয়, সেই কারণে আমি একটু লিখিয়ে করাচ্ছি। 5.6 লিখলাম, 5.6 লিখলাম ফার্স্টে। তারপরে কী আছে, 0.56 আছে, তো দশমিকটা এই বরাবর আমি রাখবো। তারপরে কত আছে, 5 আছে, 5 লিখবো। তারপরে 6 লিখবো। তারপরে কী আছে, 0.055 আছে, তো দশমিক আমি এখানে রাখবো। তারপরে 0 আছে, 0 রাখবো। তারপরে 5 আছে, 5 রাখবো। তারপরে 6 আছে, 6 রাখবো। এইভাবে কিন্তু লিখে করবো। তাহলে যোগ করতে বলেছে, তাহলে কী হচ্ছে, 6 এখানে হয়ে যাচ্ছে, নেমে গেল। 6 আর 5 যদি যোগ করি কত হচ্ছে, 11, 1 হাতে গেল 1। এখানে 6 আর 5 11, তার সঙ্গে 1 যোগ করলাম 12, 2 হাতে গেল 1। এবার 5-এর সঙ্গে তাহলে 1 যোগ করলে কত, 6। তো আমাদের অ্যান্সার হচ্ছে 6.216, যেটা রয়েছে অপশান সিতে রয়েছে 6.216। আশা করছি বোঝা গেল। তো এই অঙ্কটা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে আমি পরের অঙ্কতে যাচ্ছি। এটার কিউব রুট আমাদের বলে দেওয়া ছিল 56, 175616 এর কিউব রুট বলে দেওয়া ছিল 56। সেই কারণে এখানে আমি 175616 এর কিউব রুট সরাসরি এখানে 56 বসিয়েছি। দশমিকের পর এখানে 3টে ডিজিট ছিল, তো 3কে 3 দিয়ে ভাগ করে আমি 1 পেয়েছিলাম, তাই একটা সংখ্যার আগে দশমিক বসিয়েছি। ক্লিয়ার? পরেরটা যখন আসবো, এখানে দশমিকের এখানে দেখতে পাচ্ছি 175616 আছে, এখানে 175616 ছিল, যেটার কিউব রুট কত কোশ্চেনে বলে দেওয়া ছিল 56, তাই এটার জায়গায় আমি 56 লিখেছি। এবার দশমিকের পর এখানে কটা ডিজিট আছে, 1, 2, 3, 4, 5, 6টা ডিজিট আছে। তো যেহেতু কিউব রুটের অঙ্ক, তাহলে 6কে আমি 3 দিয়ে ভাগ করেছি, কত, 3 দুগুণে 6 হয়েছে। এই দুটো সংখ্যার আগে দশমিক, এই 6, 5 এর আগে দশমিকটা বসিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 175616 আছে, 175616 এর আমরা কিউব রুট কত জানি, 56, তাই এটার জায়গায় আমি 56 লিখেছি। এবার দশমিকের পর এখানে যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ডিজিট আছে, তো 9কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, কত, 3 বেরিয়েছে, তাই 3টে ডিজিটের আগে দশমিক বসিয়েছি। একটাতে 6 দিয়ে 5 দিয়ে হয়ে গেছে, একটা 0, মানে টোটাল 3টে ডিজিটের আগে দশমিকটা বসিয়েছি, ঠিক আছে। তো এটা যদি যোগ করি আমি, এখানে আমার কত হচ্ছে 5.6, এখানে 0.56, এখানে আছে 0.056। তো যোগ করলে 6 নেমে গেল, 6 আর 5 11, 1 হাতে গেল 1, 6 আর 5 11, 2 হাতে গেল 1, 5 রেখেছে। অ্যান্সার হচ্ছে 6.216, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বোঝার সুবিধার্থে আমি আরও একটি এই টাইপের অঙ্ক নিয়ে এলাম। তো প্রথমেই যে ঠিক আছে, মানে আগের অঙ্কটার মতোই আরেকটি অঙ্ক নিয়ে এলাম। এখানে যেটা আছে সেটা হচ্ছে 79507 এর কিউব রুট বলে দিয়েছে 43, অর্থাৎ ৭৯৫০৭ এর কিউব রুট বা ঘনমূল বলে দিয়েছে 43 হলে এই ৭৯৫০৭ই, মানে 79507ই এখানে আছে, এদের কিউব রুট, মানে এখানে জাস্ট দশমিকটা রয়েছে, এবং পরেও দেখতে পাচ্ছি 79507 রয়েছে, দশমিকটা এখানে আছে, এবং এর পরেও দেখতে পাচ্ছি যে 79507 রয়েছে, বাট দশমিকটা এখানে আছে। তো এই তিনটে যে কিউব রুট, দশমিক সংখ্যার তিনটের যে কিউব রুট, এদের যোগফল কত হবে? অপশান এ আছে 4.773, অপশান বি 5.123, অপশান সি আছে 51.23, অপশান ডি আছে 49। তো কোনটা সঠিক উত্তর আমরা দেখব, ঠিক আছে। তো শুরু করলাম অঙ্কটি। তো এখানে আমার প্রথমেই আছে ৭৯৫০৭, মানে 79507। তো 79507 এর কিউব রুট তো আমরা জানি, মানে কোশ্চেনে বলে দিয়েছে কত, 43 বলে দিয়েছে, তাই এই 79507 এর জায়গায় সরাসরি আমি 43 লিখলাম, লিখেছি এখানে। ক্লিয়ার হয়েছে? এইবার দশমিকটা কোথায় দেখবো? আমি দশমিক দেখতে পাচ্ছি এখানে আছে, এবং দশমিকের পর কটা নাম্বার আছে, কটা ডিজিট আছে, 3টে ডিজিট আছে, 1, 2, 3টে ডিজিট আছে। তো যেহেতু কিউব রুটের অঙ্ক আমি কত দিয়ে ভাগ করতে বলেছি, সবসময় 3 দিয়ে ভাগ করতে, কিউব রুটের অঙ্কের ক্ষেত্রে, মানে দশমিক সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। তো 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে একটা সংখ্যার আগে দশমিক হবে, অর্থাৎ 3-এর আগে দশমিকটা হবে, 4.3 হলো। তো এটার হয়ে গেল। এবার প্লাস চিহ্ন দিলাম আমি। এখানে কি আছে আমার, 0.079507 আছে, তাই তো। তো এখানে 79507, এখানেও 79507 ছিল, এর কিউব রুট 43 ছিল, ফলে এখানেও আমি 43ই লিখব। এখানে দশমিকের পর আবার নাম্বার, মানে ডিজিট দেখবো কটা আছে, 1, 2, 3, 4, 5, 6টা ডিজিট আছে। তাহলে 6কে আমি কী করবো, যেহেতু কিউব রুটের অঙ্ক সবসময় বলেছি কি 3 দিয়ে ভাগ করতে, 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 2 6 হচ্ছে। তাহলে যেহেতু 2 বেরোলো, তাই দুটো ডিজিটের আগে দশমিক বসাবো, একটা 3, একটা 4, দুটো ডিজিট, এর আগে দশমিকটা দেবো। ক্লিয়ার হলো? তাহলে এটারও হয়ে গেল। আচ্ছা, এবার প্লাস দিলাম। এখানে দেখতে পাচ্ছি 79507 আছে, এটার কিউব রুট তো কোশ্চেনে 43 বলে দেওয়া ছিল, তো আমি সরাসরি 43 লিখলাম। এবার এখানে দশমিকের পর কটা ডিজিট আছে দেখবো। এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ডিজিট আছে। তো যেহেতু কিউব রুটের অঙ্ক, তো সেক্ষেত্রে সবসময় বলেছি 3 দিয়ে ভাগ করতে, 3 দিয়ে 9কে কাটলে কত হয়, 3 হয়। তো 3টে ডিজিটের আগে দশমিক বসবে, একটা হচ্ছে 3, একটা 4, এবং আরেকটি আমি 0 ধরে, টোটাল 3টে ডিজিট হয়ে গেল, এর আগে দশমিকটা দেবো। তো এই 3টি দশমিক সংখ্যাকে আমি যোগ করব। তো প্রথমে আমার কত আছে, 4.3 আছে,
তারপরে 0.43 আছে, দশমিকটা এই বরাবর রাখবো, দশমিকের পর 4, তারপরে কত 3 আছে। আচ্ছা, তারপরে 0.043 আছে, তো দশমিকটা আমি এই জায়গাতে রাখলাম। দশমিকের পর কী আছে 0 আছে, তারপরে কী আছে 4 আছে, এবং তারপরে কী আছে 3 আছে। তো এই তিনটে দশমিক সংখ্যাকে আমি যোগ করবো। যোগ করলে এখানে 3 নেমে যাচ্ছে, এখানে 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 নেমে যাচ্ছে, এখানে 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 নেমে যাচ্ছে, আর এই 4টা নেমে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4.773, যেটা আমাদের রয়েছে অপশান এতে। তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করছি বোঝা গেল সকলের। আচ্ছা, এরপর চলে এলাম পরের অঙ্কতে। আগের দুটি অঙ্ক ছিল সেটা কিউব রুট দেওয়া ছিল, 3 ছিল, দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকের মধ্যে 3 ছিল, মানে এটা কিউব রুট, মানে এমন একটা নাম্বার যেটাকে 3 বার গুণ করলে আমরা পাবো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক ছিল। বাট এখন যে অঙ্কটি করবো সেটা হচ্ছে স্কোয়ার রুট বা বর্গমূল, অর্থাৎ এমন একটা নাম্বার যেটাকে 2 বার গুণ করলে আমরা পাবো। যেমন আমার এখানে কী আছে 100 আছে, তো 100-এর বর্গমূল আমরা জানি 10। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার রুট, অর্থাৎ এমন একটা নাম্বার যেটাকে 2 বার গুণ করলে পাবো। আগের অঙ্কটা এমন একটা নাম্বার যেমন 43-কে 3 বার গুণ করলে আমরা 79,507 পাবো, কিন্তু এখানে রুট 100 মানে কত 10 আছে, অর্থাৎ এমন একটা নাম্বার যেটাকে 2 বার গুণ করলে 100 পাবো। যেমন এখানে 100 রুট আমি কত লিখেছি 10 লিখেছি, 10কে যদি আমি 2 বার গুণ করি, যেমন 10কে যদি 2 বার গুণ করি তাহলে 10 × 100 পাচ্ছি, তো সেই কারণে রুট 100 মানে আমি 10 লিখেছি। বোঝা গেল? আচ্ছা, এরপর প্লাস আছে, প্লাস দিলাম। এখানে কত আছে 1 আছে, 1-এর বর্গমূল আমরা কত জানি 1 জানি, তো আমি লিখে নিলাম 1-এর বর্গমূল 1, বা 1-এর স্কোয়ার রুট কত 1, কারণ 1কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে 1-1-কে 1 হয়, সেই কারণে 1-এর বর্গমূল আমি 1 লিখেছি। এইবার দশমিকের পর এখানে কটা নাম্বার আছে, 2টো নাম্বার আছে। দশমিকের পর কটা নাম্বার আছে, 2টো নাম্বার আছে। আগের অঙ্কটা মানে যেহেতু কিউব রুটের অঙ্কের ক্ষেত্রে দশমিকের পর যতগুলো নাম্বার থাকবে সেটাকে লিখবো, আর নিচে সবসময় 3 দিয়ে ভাগ করতাম। এখানে দশমিকের পর 6টা ডিজিট ছিল, 3 দিয়ে ভাগ করেছিলাম। এখানে দশমিকের পর 9টা ডিজিট ছিল, 3 দিয়ে ভাগ করে। কিন্তু স্কোয়ার রুটের অঙ্কের ক্ষেত্রে দশমিকের পর এখানে কটা ডিজিট আছে, 2টো ডিজিট আছে, স্কোয়ার রুটের ক্ষেত্রে সবসময় 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, দশমিকের পর যতগুলো ডিজিট আছে সেটাকে আগে লিখবে এবং সেটাকে 2 দিয়ে ভাগ করবে। তো 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে একটা সংখ্যার আগে দশমিক, মানে 1-এর আগে দশমিকটা হবে। বোঝা গেল? অথবা এখানে দশমিকের পর 2টো নাম্বার আছে, 2টোর অর্ধেক করবে, তার আগে দশমিক, 2টোর অর্ধেক কত 1 হয়, দশমিক। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হয়ে গেল। এরপর চলে আসছি এটাতে। এখানে দেখতে পাচ্ছি 1 আছে, 1-এর স্কোয়ার রুট বা বর্গমূল কত হয় 1ই হবে, কারণ এখানে আমরা 1-এর বর্গমূল 1ই লিখেছিলাম, এখানে 1-এর বর্গমূল 1 লিখবো, কারণ 1কে 2 বার গুণ করলে 1 হয়। এখানে দশমিকের পর কটা নাম্বার আছে, 4টে ডিজিট আছে, তো 4টে ডিজিট থাকলে দশমিক 4টে ডিজিট 4 লিখলাম, আর নিচে সবসময় কত দিয়ে ভাগ করতে বলছি 2 দিয়ে ভাগ করলে কত 2 4, তাহলে 2টো ডিজিটের আগে দশমিক হবে। একটা ডিজিট তো 1 দিয়ে হয়ে যাচ্ছে, আরেকটি আমরা 0 দিয়ে করে নেবো, তাহলে 2টো ডিজিট কমপ্লিট হয়ে গেল, 2টো ডিজিটের আগে দশমিক। আশা করছি বোঝা গেল। দশমিকের পর যতগুলো ডিজিট থাকবে, কতগুলো ডিজিট আছে 4টে, এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, কিউব রুটের ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করতে হয়, স্কোয়ার রুটের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হচ্ছে 0.01। আচ্ছা, এরপরেরটাই আসে। এরপরে কি আছে, দশমিকের পর কটা ডিজিট আছে, 1 2 3 4 5 6টা ডিজিট আছে, তাহলে ওপরে 6 লিখবো। যেহেতু স্কোয়ার রুটের অঙ্ক, কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 হচ্ছে। আচ্ছা, আগে 1-এর বর্গমূলটাকে লিখে নেবো 1, এটা লিখে নিলাম আগে। আচ্ছা, তো এখানে ভাগটা কত বেড়েছে 3 হয়েছে, তাহলে 3টে ডিজিটের আগে দশমিক বসাবো। একটাতে 1 দিয়ে আমরা লিখেছি, আর বাকি 2টো 0 দিয়ে করে নিচ্ছি, তাহলে টোটাল 3টে ডিজিট হয়ে গেল, 3টে ডিজিটের আগে দশমিক। ক্লিয়ার? এইবার এখানে 10.1, 0.01, 0.001 এইগুলোকে আমি সবকটা যোগ করবো, যোগ করলে আমাদের অ্যান্সার হবে। তো প্রথমে কি আছে 10 আছে, ঠিক আছে, যেহেতু দশমিকের যোগ করছি তাই 10-এর পর কিছু না থাকলেও আমরা এটাকে মানে সুবিধার্থে একটা দশমিক বসিয়ে 0 লিখতে পারি, মানে যোগের সুবিধার্থে এটা আমরা করে থাকি। ঠিক আছে, যেহেতু বাকিগুলো দশমিকে আছে সেই কারণে 10টাকে তোমরা এইভাবে লিখতে পারো 10.000। ঠিক আছে, আচ্ছা, এরপর কি 0.1 আছে, তো 0.1 লিখলাম। তারপরে কি আছে 0.01 আছে, তো 0.01 লিখলাম। তারপরে কি আছে 0.001 আছে, তো 0.001 লিখলাম। তাহলে কি এবারে একটু যোগ করবো, যোগ করলে এই 1 নেমে গেল, এখানে 1 নেমে গেল, এখানে 1 নেমে গেল, এখানে 0 আর এখানে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10.111। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর চলে এলাম পরের প্রশ্ন যেটা আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ √0.25, মানে ওপরে 0.25 আছে, নিচে আছে 0.0009 আছে, গুণ দিয়ে এটাও স্কোয়ার রুট কী আছে 0.09, আর নিচে 0.36 আছে। তো এদের গুণ করলে যে গুণফলটা কত হবে সমান 4টি অপশান দেওয়া আছে। অপশান এতে 5/6 আছে, বি 7/1/6 আছে, সি 7/1/3 আছে, এবং ডিও 8/1/3 আছে। ঠিক আছে, সি 7/1/3, ডি আছে 8/1/3। তো কোনটা সঠিক অ্যান্সার হবে?
তো এই অঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে 0.25 আছে। তো সবথেকে ভালো হয় এটা আমরা পয়েন্ট 0.25 আছে, তো এটার বর্গমূল করলে তো 0.5 হয়, মানে 0.5 হয়। এইভাবেও করতে পারি, বাট আমি এইভাবে করছি না, একটু অন্যভাবে করছি, ঠিক আছে। অন্যভাবে বলতে এখানে দেখতে পাচ্ছি আমি দশমিকের পর এখানে কটা ডিজিট আছে, 1 2 3 4 ডিজিট আছে, বাট এটাতে দেখতে পাচ্ছি দশমিকের পর কটা ডিজিট, 2 ডিজিট আছে। তো আমি এক কাজ করি, এখানে দশমিকের পর 4টে ডিজিট করে দিচ্ছি। 4টে ডিজিট যদি করি তাহলে সুবিধা একটা আছে, কি সুবিধা দেখাচ্ছি আমি। 0.25 ছিল, এর সঙ্গে আমি আরও 2 শূন্য বসিয়ে দিচ্ছি, তাহলে টোটাল 4টে ডিজিট হয়ে গেল। এই কারণেই করলাম, এখানে দেখতে পাচ্ছিলাম নিচে ছিল আমার 0. কি আছে 0.009 ছিল। তো দশমিকের পর যেহেতু নিচে 4টে ডিজিট ছিল, 1 2 3 4টে ডিজিট ছিল, তাই উপরে আমি 4টে ডিজিট করলাম। 4টে ডিজিট করার জন্য আমাকে 2 শূন্য, মানে 25-এর পরে 2 শূন্য আমাকে বসাতে হলো, তবে দশমিকের পর 4টে ডিজিট হলো। তো এতে সুবিধা একটাই, সুবিধাটা হচ্ছে যে এখানে দশমিকের পর 4টে ডিজিট, উপরেও দশমিকের পর 4টে ডিজিট, তাহলে দশমিক কী হচ্ছে, কেটে যাচ্ছে, ঠিক আছে। দশমিক কেটে গেল, তাহলে উপরে শুধু তাহলে থাকছে 2500 থাকছে, নিচে কত থাকছে, শুধু 9 থাকছে। উপরে শুধু কত থাকছে, 2500 থাকছে, মানে 2500 থাকছে। তোমরা 2500 লিখতে পারো অথবা 25 গুণ 100 লিখতে পারো, একই ব্যাপার। 2500কে আমরা লিখতে পারি 25 গুণ 100 এরকম লিখতে পারি, ক্লিয়ার। কারণ 25-এর সঙ্গে 100 গুণ করলেই 2500 হয়। আর নিচে দেখো উপর নিচে আমি দশমিক কেটে দিয়েছি, কেন দশমিক উপর নিচ কাটলো, কারণ এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর 4টে ডিজিট, নিচেও দশমিকের পর 4টে ডিজিট, সেই হিসেবে উপর নিচ দশমিক কেটে গেছে, মানে উপরে তাহলে থাকছে 2500 মানে আমি লিখতে পারি 25 গুণ 100, আর নিচে 9 লিখলাম, ক্লিয়ার। এবার গুণ দিলাম। এবার এটাতে আসি, এখানে তো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর 2 ডিজিট আছে, এটাও দেখতে পাচ্ছি দশমিকের পর 2 ডিজিট আছে, তাই আমি এক কাজ করি দশমিক কেটে দিই। দশমিক যদি উপর নিচ কেটে দিই তাহলে আমার কী পড়ে থাকছে, 0 9 পড়ে থাকছে। তো বাঁ দিকে তো 0 কোনো মানে হয় না, তো শুধু 9টাকেই লিখলাম, আমি শুধু 9টাকেই লিখলাম। আর নিচে কি 36 আছে, কারণ দশমিক তো কেটে দিয়েছি, শুধু 36টাকে লিখবো। আচ্ছা, এইবার সুবিধাটা কি হলো, 25-এর যদি আমরা বর্গমূল করি, 25-এর বর্গমূল আমরা সকলেই জানি কত, 5। অর্থাৎ এমন একটা নাম্বার যেটাকে দুবার গুণ করলে 25 হয়। 5কে যদি আমরা দুবার গুণ করি, অর্থাৎ এরকম 5 গুণ 5 যদি করি, 5 5 হয়ে যায় 25, গুণ 100-ও আমরা যেহেতু স্কোয়ার রুটে আছে সেই কারণে কিন্তু আমরা এটা করছি, ঠিক আছে। 100-র যদি বর্গমূল করি তাহলে কত হবে, 10 হবে, কারণ 10কে দুবার গুণ করলে 100 হয়, কারণ 10 10 100। আচ্ছা, নিচেও তাই করবো, 9-এর বর্গমূল যদি কত হয়, 9-এর বর্গমূল আমরা 3 জানি, কারণ 3 3-কে কত 9 হয়, গুণ দিলাম। এখানে দেখতে পাচ্ছি 9-এর বর্গমূল আছে, 9-এর বর্গমূল কত হয়, 3 হয়, 3 লিখলাম উপরে। আর নিচে দেখতে পাচ্ছি 36 আছে, 36-এর বর্গমূল কত হয়, 6 হয়, কারণ 6 6 আমরা 36 জানি। উপরেরটা 9-এর বর্গমূল 3 লিখেছিলাম, কারণ 3 3-কে 9 হয়। আর নিচে 36-এর বর্গমূল 6 লিখেছি, কারণ 6 6 36 হয়, ক্লিয়ার। এবার এটাকে কী করবো, কাটাকুটি করবো। যদি কাটাকুটি করি তাহলে 3-এর সঙ্গে 3 কী হলো, কেটে গেল। 10-কে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2 5 10, 6-কে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2 3 6। তাহলে উপরে আমার থাকছে কত, 5 5 25 হচ্ছে, আর নিচে কত থাকছে, 3 থাকছে। তো 25-কে যদি 3 দিয়ে ভাগ করি আমার হয়ে যায় 8 পূর্ণ 1/3। আমি ভাগটা করে দেখাচ্ছি, 25-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 8-এ হয়ে যাচ্ছে 24, 5 থেকে 4 বিয়োগ করলাম 1 হচ্ছে। এই যে ভাগশেষটা এটাকে ওপরে লিখবো, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম 3 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 8 পূর্ণ 1/3। তো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 8 পূর্ণ 1/3। কিন্তু অঙ্কটা তোমরা চাইলে আরও ছোটো করে করতে পারো। আরও ছোটো বলতে এখানে আমার ছিল 0.25, তো 25-এর বর্গমূল আমরা কত জানি, 5 জানি। 25-এর বর্গমূল আমরা 5 জানি। এখানে দশমিকের পর 2 ডিজিট আছে, তো দশমিকের পর যদি 2 ডিজিট থাকে তাহলে আমি কি বলেছি, 2-কে 2 দিয়ে ভাগ করতে, মানে যেহেতু স্কোয়ার রুটের অঙ্ক তাই 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে 1, তাহলে একটা ডিজিট আগে দশমিক বসাবো, তো 5-এর আগে দশমিক হবে। তো উপরেরটা আমার হয়ে গেল 0.25-এর আমরা যদি স্কোয়ার রুট করি কত পাচ্ছি, 0.5 পাচ্ছি। নিচে যদি যাই 9 আছে, 9-এর বর্গমূল আমরা কত জানি, 3 জানি, কারণ 3 3-কে 9 হয়। এবার দশমিকের পর এখানে কটা ডিজিট আছে, 1 2 3 4টে ডিজিট আছে। 4টে ডিজিট থাকলে আমরা সেটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 2 4। তো 2 ডিজিটের আগে দশমিক হবে, একটা 3 দিয়ে হয়েছে আর একটি 0 দিয়ে, তাহলে টোটাল 2 ডিজিট হলে 2 ডিজিটের আগে দশমিক বসাবো। আচ্ছা, গুণ দিয়ে এরপর চলে আসবে এটাতে। এখানে এটা তো কিছু করার দরকার নেই, এটা দেখতে পাচ্ছি দশমিকের পর 2 ডিজিট, দশমিকের পর 2 ডিজিট, আমার মতে এটা কেটে দেবে ভালো হবে। দশমিক উপর কেটে দিলাম, তাহলে 9-এর বর্গমূল 3 হচ্ছে, আর এখানে 36-এর বর্গমূল কত হচ্ছে, 6 হচ্ছে, ক্লিয়ার হলো। কারণ 6 6 36 আর 3 3-কে হয়ে যাচ্ছে 9। এইবার বিষয় যেটা সেটা হচ্ছে দশমিকের পর এখানে 2 ডিজিট আছে, এখানে দশমিকের পর একটা ডিজিট আছে, তো আমি এখানে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে এখানে দশমিকের পর 2 ডিজিট হয়ে গেল, এখানে দশমিকের পর 2 ডিজিট হয়ে গেল, তাহলে দশমিক এটাতে উপর নিচে আমি কেটে দিলাম।
ক্লিয়ার হলো? বাঁদিকে শূন্য বসে না, শূন্যটাও কেটে দিলাম। তাহলে কী হচ্ছে, এখানে 3 আর এখানে 3 আমার কেটে গেল। এবার এখানে উপরে 50 থাকছে, নিচে 6 থাকছে। তো 50কে যদি 2 দিয়ে কাটি, 2 25-এ হয়ে যায় 50, আর 6কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 3-এ হয়ে যাচ্ছে 6। ক্লিয়ার? তাহলে উপরে থাকছে 25 এবং নিচে থাকছে কত? 3। খুব সহজেই কিন্তু আমরা এক লাইনে কিন্তু অ্যান্সারটা বের করলাম। উপরে 25, নিচে 3, আর 25কে 3 দিয়ে ভাগ করলাম। ভাগটা করে দেখালাম কত? 8 পূর্ণ 1/3 হচ্ছে। 8 পূর্ণ 1/3। অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি বোঝা গেছে সকলের। তো এইভাবে করতে পারো, এইভাবে আরও তাড়াতাড়ি হলো। ঠিক আছে? তো যে অঙ্কগুলি করালাম, আশা করছি তোমরা এই অঙ্কগুলি দেখে উপকৃত হয়েছে। তবুও যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরের ভিডিওতে আরও ভালো করে বোঝানোর। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।